হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ব্লগ। আজকে ঢাকা সিটির বাইরে আমাদের ইভেন্ট ছিল। আজকে ইভেন্টটি নরসিংদীতে। সকাল সকালই ঢাকার বাইরে চলে আসলাম ইভেন্টের বাজার করে একেবারে সব কিছু নিয়ে। আজকে আমাদের ইভেন্টটি ছিল নরসিংদী মাধবদী রমণী কমিউনিটি সেন্টারে। আজকে আমাদের ভেন্যুতে ছিল। আমি ভেন্যুতেই একেবারে চলে আসি। আজকে ভেন্যুতে বসেই কাজ করছিলাম। আজকে গ্রুম ইমন ভাইয়া আমাকে অর্ডার করে ওনার গায়ে হলুদের জন্য। আজকে ব্রাইড গ্রুমের একসাথে হলুদ ছিল, আর ভাইয়া আমাদের একটা কাস্টমাইজ প্যাকেজ নিয়েছিল, যেটার ভিতরে গিফট সহ টোটাল 6টা ডালার একটা প্যাকেজ। খুবই কাস্টমাইজ ছিল। ভাইয়ার পুরোটা ডেকোরেশনই ছিল ফ্রুটসের। উনি পুরোটা ফ্রুটসের কার্ভিংগুলোই পছন্দ করে। আমি ওখানে অল্প কিছু ভেজিটেবল অ্যাড করি, আর আমরা যে কার্ভিংটি গিফট করছি আজকে ওইটা ভেজিটেবল কার্ভিং ছিল। আজকে ফ্রুটসের ভিতরে তরমুজ ছিল, শামাম, আঙুর, কমলা, মালটা, চেরি থেকে শুরু করে পাকা পেঁপে, সব ধরনের ফ্রুটসই ছিল আজকে। আজকের ডেকোরেশনগুলোও একটু কাস্টমাইজ ছিল। আর আমাদের আজকের ডেকোরেশনের ভিতরে পাকা পেঁপের ডেকোরেশনটা খুবই ইউনিক লেগেছে। ডেকোরেশন যখন আমরা সেট করছিলাম তখন আমাদের অনেকগুলা মালটার ফুল ছিল। আমি টোটাল 6 কেজি প্লাস মালটা কিনি, আর ওই ডেকোরেশনে প্রচুর মালটা গিয়েছে, কেননা এখানে ডেকোরেশনের জন্য মালটাগুলাকে আমরা চেরি দিয়ে ডেকোরেশন করেছিলাম। এখানে আমার টোটাল 5টা তরমুজের ডেকোরেশন ছিল। আর ঢাকার বাইরের ইভেন্টগুলো ঢাকা থেকে কাছে হলে ভেন্যু হয় কি ভোর টাইমেই যদি বের হওয়া যায়, একেবারে ভেন্যুতে বসেই রিল্যাক্সে কাজ করা যায়। আর যদি বেশি দূরত্ব থাকে তাহলে আমি সবসময় সাজেস্ট করি হয়তো ভেন্যুতে একদিন আগে চলে যাওয়ার, না হলে যদি ঢাকা থেকে নিয়ে যেতে পারে তাহলে ক্লায়েন্ট ঢাকা থেকে নিয়ে গেলেও আমার জন্য সুবিধা হয়, আমার জার্নিটা করা লাগে না। কিন্তু এই ইভেন্টে ঢাকার বাইরে হওয়াতে নরসিংদী থেকে ভাইয়া বলেছিল যে উনি আনতে পারবে না আমাকে ভেন্যুতে যাওয়ার জন্য, ওইভাবেই প্যাকেজ সাজিয়েছিলাম। খুব শিগগিরই আরেকটা নরসিংদীর ইভেন্টের ব্লগ শেয়ার করব। ওই ইভেন্টটা ছিল এই প্যাকেজ থেকে আরও বেশি কাস্টমাইজ, আরও বেশি বড়। ওইটা তারা আমার বাসায় গিয়ে এনেছিল কার্ভিংগুলো। আমি সব রেডি করে দিয়েছিলাম, ওনারা গাড়ি দিয়ে যেয়ে নিয়ে এসেছিল। এই তো এটাও তরমুজের একটা ডেকোরেশন, যেটার ভিতর মালটা 10টা ফ্লাওয়ার ছিল। আর এই আজকের প্যাকেজে এই কার্ভিংটা গিফট ছিল, যেটা আমরা মিষ্টি কুমড়া দিয়ে রেডি করেছিলাম। মিষ্টি কুমড়ার সাথে আরও কিছু ভেজিটেবল ছিল, বিটরুট ছিল, গাজর ছিল, শসা ছিল, লেটুস, আঙুর, কমলা, মালটার ডেকোরেশন সব কিছু দিয়ে আজকের প্যাকেজটা সাজিয়েছিলাম। ইমন ভাইয়া 2 দিনের জন্য কার্ভিং প্যাকেজটাকে উনি নিতে চেয়েছিল। তারপর বললাম ভাইয়া 2 দিন তো আমার আসা পসিবল না, একদিনে আমি করে দিয়ে যাচ্ছি, আপনি যদি সংরক্ষণ করতে পারেন তাহলে আপনি 2 দিন ইউজ করতে পারবেন। কেননা ব্রাইড গ্রুমের একদিন হলুদ ছিল আর একদিন ভাইয়ার একা হলুদ ছিল, 2 দিন উনি হলুদের প্রোগ্রামটা করতে চেয়েছিল। তারপর আমি বললাম এইভাবে বললো সমস্যা নেই ফারদিন ভাই, যেখান থেকে ফ্রুটসগুলো খেয়ে ফেলবে ওখানে আমি ফ্রুটসগুলো অ্যাড করে দিলেই তবে। আমি বললাম হ্যাঁ হবে, কোনো প্রবলেম নেই। এই তো এটা হলো আমার ফুল প্যাকেজ। আর আমার আজকের প্যাকেজে একেবারে বিগ সাইজের একটা ডালা ছিল, এটা 24 ইঞ্চি ডালার ভিতর একটা ডেকোরেশন ছিল, যেটার ভিতরে প্রচুর ফ্রুটসের ডেকোরেশন। এরকম সুন্দর কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ নিতে হলে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ঢাকা ও ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন আগে থেকে অর্ডার বুকিং দিবেন, কেননা সামনেই কুরবানি ঈদের পরে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আগে থেকে ইনবক্স করে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।